দেখুন এখানে মটর কড়াই আমি জাস্ট সিদ্ধ করে নিয়েছি। এটা মোটামুটি 300-350 গ্রাম মটর কড়াই। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এক একটা একদম দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আছে পনির, আর এখানে আছে দেখুন জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট, আর এখানে আছে দেখুন লবণ। আর এখানে তো পনির আছে, এখানে 250 গ্রাম পনির আছে। আর এখানে আছে দেখুন টমেটো, দুটো বড় বড় টমেটো কাটা, এখানে দেখুন কাঁচা লঙ্কা কুচো, আদা কুচো, আর এখানে আর দেখুন আলু কুচো কুচো করে পিস করে আলু। ঠিক আছে বন্ধুরা, আমার মোটামুটি কড়াইটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঘুগনিটা চাপাবো। দেখুন আমি কি করছি। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি কড়াই গরম হয়ে গেছে। এটা সর্ষের তেল দিয়েই করবো। দেখুন আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। দেখুন আমার কড়াই প্রায় গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি পিস পিস করে কাটা পনির সবই আমার সর্ষের তেলে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, এখানে দেখুন গোটা গরম মশলা সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি জাস্ট কেটে নিয়েছি। আর একটু জিরে, সাদা জিরে নিয়েছি। দেখুন ফোড়নে এটাই আমি নিয়েছি। একটু এটা এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এবারে দেখুন এখানে একটু আদা কুচো দিয়ে দিলাম। এটাও একটু ভাজা ভাজা করছি এবং এর সাথেই আমি দুটো লঙ্কা দেখুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভাজছি। দেখুন বন্ধুরা, আমার কুচানো আলুগুলো এবারে দেখুন লঙ্কা আর আদাটা ভালো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার তেল আর দিতে লাগেনি, অনেকটা তেল দেওয়া হয়েছে। দেখুন এটা লাল লাল করে ভাজছি। আর এখানে দেখুন যে মশলাটা আমি দেখালাম, নুন আমি পরিমাণ মতো হিসেব করে নিয়ে নিয়েছি। আর এতে সমস্ত পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে টমেটোটা তো আছে। এবারে আমি দেখুন টমেটোটা দিয়ে দেখুন আমার কত সুন্দর, আমার মশলা এখনো পড়েনি, কত সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। আর আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখুন আমি যে পেস্টটা সেটা দিয়ে আমি জাস্ট এই পেস্টটা আমি এবারে দেখুন বন্ধুরা, আমার মশলাটাও প্রায় কষাই হয়ে গেছে, সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। আর আপনারা চাইলে এরকম করে লুচি পরোটা সাথে এরকম পনির ঘুগনি, আর আজকে যেহেতু ষষ্ঠী সেহেতু আজকের এইরকম আজকে নিরামিষ করেই আমি আমার মাথা দিয়ে ঘুরতে আমি কীভাবে করবো, তা ওই জন্য আমি আজকে পনির দিয়ে ঘুগনিটা রেসিপিটা বানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমার বললাম আমার খুবই আমি অল্প ধরনেরই প্রিপারেশান দিয়ে আমি রান্না করি, ঘরোয়া। ঠিক আছে, আমি এবারে দেখুন আমার এটা কষাই হচ্ছে। এবারে আমি আস্তে আস্তে দেখুন আমার কড়াইগুলো সিদ্ধ আছে, কড়াইগুলো আমি দিয়ে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দিয়ে আমি ওটা বসছি। আর কড়াইটা সুন্দর আমার সেদ্ধ হয়েছে। সব থেকে বড় কথা, কড়াইটা দেখুন সুন্দর একটা সেদ্ধ হয়েছে, সব বলেও যায়নি, আবার সব সিদ্ধ না হওয়ার মতো হয়নি। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি। আমার কালারটা দেখুন, আমার কোনো কিন্তু রেড মির্চি কিছু নেই, আমার নর্মাল মির্চি দিয়েই করা। আর সমস্তটাই রান্নার শুনে আমার
হওয়ার মতো আমি এবারে মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম। কিন্তু আলুটা সিদ্ধ নয়, আমার আলু আর মশলাটা সিদ্ধ হওয়ার মতো দেখুন। আমরা কিছুক্ষণ বাদে এলাম, আমি 10 মিনিট বাদে দেখুন দুইটা আছে, একটা মাংস হয়ে গেছে। এরপর একদম আমার পনির দেওয়া হয়নি, এরপর আমি দেখুন দিয়ে আমি আরেকটু এটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন আমাদের খুব একটা গলেও যায়নি, দু একটা শুকিয়ে আছে আর সুন্দর একটা কালারও এসে গেছে। দেখুন এরপর আমি একটু পনিরটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন যেহেতু এটা নিরামিষ বলে আমি এবারে এখানে চিনিটা অ্যাড করবো, একটু মিষ্টি মিষ্টি হবে। আর এটা লুচি পরোটা খাওয়ার জন্য দেখুন আমি এখানে 2 চামচ চিনি দিলাম, মিষ্টি মিষ্টি হবে। আমি চিনিটা দিয়ে ভালো করে আর পনিরটা দিয়ে দেখুন আমার পনিরটাও অনেকটা সুন্দর হয়ে গেছে, বেশ সিদ্ধ মতো হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো মশলাটা দেবো, সেটা আমি দিয়ে দেখুন। এরপর আমি এটা আমার গোলমরিচের গুঁড়ো আমি নিজেই বাড়িতে বানাবো। দেখুন গোলমরিচের গুঁড়ো 2 চামচ দিলাম। আর দিলাম আমি জিরে গুঁড়ো জিরে, যেটা আমার বাড়িতে বানানো জিরে আর গুঁড়ো দিয়ে ভাজা। দেখুন আমার প্রিপারেশনটা হয়ে গেছে। এরপর আমি আমার দুধটা কত সুন্দর কালার হয়ে গেছে। আর আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন, আমার ধনেপাতাটা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি স্কিপ করে গেলাম। আর এত সুন্দর একটা কালার হয়েছে, আমার কোনো সব ঘরোয়া মশলায় বানানো। আর আমার এই রেসিপি যদি আপনারা ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।